গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর দেখো সকালবেলায় বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে মেয়ের ডাক্তার দেখাতে। ওই যে আগের ব্লগে তোমাদেরকে বললাম যে 3-4 দিন মাঝে কেন ব্লগ দিতে পারিনি, তোমাদের নেক্সট ব্লগে আমি বলবো। তো এই সেই কারণ, আর যেটা তোমাদেরকে বলতে এলাম, কারণ কাহিনীর জ্বর এসেছিল হঠাৎই। আর এটা ছিল জ্বর হওয়ার 3rd দিন। আমরা 2 দিন দেখেছি বাড়িতে, মোটামুটি ভালোই জ্বর ছিল। 3 দিনের দিন অত বেশি ছিল না, তবুও বাড়ি থেকে বললো না দেখিয়ে আসা দরকার, কারণ এখন অনেক রকম জ্বরই হয়, বলা যায় না, একবার চেক আপে রাখা দরকার বাচ্চাকে। আর কাহিনী ডাক্তার দেখায় বসিরহাটে, কিন্তু এমার্জেন্সিতে আমি এখানেই দেখিয়ে দিলাম। আর প্রায় সারা রাত জেগেছিলাম মেয়ের কারণে, তারপরে ভোরবেলার দিকে ঘুমিয়েছি। আর সকালবেলা কখন 8টা বেজে গেছে জানি না, তো বাপি হঠাৎ করে বলছে যে 8:30টায় ডাক্তার আসবে, যা তোরা চলে যা। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি না খেয়ে দে। আর মেয়েকে দেখো এখানে হাসছে ঠিকই, কিন্তু ওর ভীষণই শরীরটা খারাপ ছিল, অনেকটাই জ্বর উঠে যাচ্ছিল। তো আজকে একটু শরীরটা যদিও ভালো ছিল। আর আমরা এখানে বসেছিলাম, আর ওদিকে কাহিনীর পাপা কথা বলছিল। আর আমাদের নাম্বার ছিল একদম 1-এ, কিন্তু আমরা আসতে একটু লেট করে ফেলেছি, কারণ ওই যে বললাম 8টার সময় উঠেছি আর 8:30টায় ডাক্তার দেখবে, তো একটু আসতে লেট হয়েছে, তো সেই কারণে 4 নাম্বার হয়েছে। তবুও বেশিক্ষণ বসতে হয়নি। বাচ্চাদের ওয়েট করে ওটাতে, আর বড়দের ওয়েট করে ওটাতে। বাচ্চাদের ওয়েট বেশি, তোমাকেও ছোটবেলায় ওয়েট করিয়েছিল ওটাতে, তাই না? আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে কি, তো ডাক্তার দেখিয়ে এসে আমরা ওষুধ নিচ্ছিলাম, আর এখানে তার সামনেই দেখলাম কচি কচি তালের শ্বাস, মানে এতটা তাল আর কি। তো আমার তো দেখেই লোভ লাগছিল, আর মেয়ে বায়না ধরেছে না তালের শ্বাস খাবো। তো অন্যদিন তো ফ্রিজে রেখে দিই, ঠান্ডা ঠান্ডা খাই, তো আজকে আর ফ্রিজে রাখবো না। আর এদিকে দেখো ওষুধ নিচ্ছি মেয়ের। তো ওষুধ নেওয়া কমপ্লিট, অনেক কিছুই দিয়েছে, আর ওয়ারিস দিয়েছে সাথে। তো এই তালের শ্বাস নিতে চলেও এলাম। এখানে 4টে 10 টাকা বলছিল মেবি, আমার ঠিক খেয়াল নেই, তো আমরা 8টা মতো নিয়েছিলাম। আর হ্যাঁ, ডাক্তার যেটা বললো, আজকের পরে যদি জ্বর না কমে, মানে আর একটা দিন দেখতে বললো, জ্বর না কমে তাহলে টেস্ট করাতে হবে। তো আশা করি তেমন কিছু হবে না, ঠাকুরের নাম করে মেয়ে ঠিকই আছে মোটামুটি। আর যেটা ডাক্তার বললো, একদম এসি আর বাইরে করা যাবে না, কারণ ঘরে এসি চলছে, আর কাহিনী বাইরে বাইরে ঘুরে বেড়ায়, পুরো ঘেমে যায়, তারপরে আবার এসি ঘরে ঢোকে, মানে এই সব কাণ্ড করে, যার জন্য জ্বরটা তো একদিনে আসেনি, অনেক দিন ধরে হতে হতে জিনিসটা হয়েছে। আর যেটা মেন হয়েছে, ঝড়ের রাতে আমরা জানলা টালনা খোলা ছিল, আর ওখান থেকে জলের ছিটাটা পুরো এসছে, মানে ঠান্ডা হাওয়াটা পুরো কাহিনী লেগেছে। ওর ছোট থেকেই এরকম, মানে বাইরের ঠান্ডাটা যদি লাগে ওর জ্বর আসেই, তো সেই কারণেই আরও মনে হয় জ্বরটা এসছে। তো বাড়ি এসে ভীষণই খিদে পেয়ে গেছিলো, আর খেতেও বসে গেছি। আর সকাল সকাল তো আমাদের রান্না হয়ে যায়, দিদি চলে আসে। তো আজকের মেনুতে ছিল একদম আলু মাখা, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা, আর যেটা ছিল গরম গরম ভাত আর ঘি। তো আর কি চাই, তো মেয়েটাকেও খাইয়ে দিয়েছিলাম, আর আমিও তারপরে খেয়ে নিয়েছিলাম। আর ওর যেগুলো ওষুধ ছিল অনেকগুলোই টাইম টু টাইম দিতে হতো, আর ওকে কি করেছিলাম, খাইয়ে দাইয়ে স্নান করিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো যেহেতু সারা রাত ঘুম হয়নি, তো ওর একটু ঘুমানো প্রয়োজন ছিল, সাথে আমাদেরও ঘুমানোর প্রয়োজন ছিল, কিন্তু ওই আমার তো আর ঘুম হবে না, কারণ অনেকগুলোই কাজ ছিল, কাচাকুচি তো লেগেই রয়েছে। কারণটা আবার দেখতে পাবে নেক্সট ব্লগে, কেন কাচাকুচি লেগে রয়েছে। আর এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছ কত হাওয়া দিচ্ছে, মানে কেমন হাওয়া দিচ্ছে, হাওয়া একদম উড়িয়ে নিয়ে যাবে, মানে বারান্দা থেকে উঠতে ইচ্ছা করছিল না, তাই এই জায়গায় বসেই খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে দেখো মেয়েটার আবার একটু টেম্পারেচার আসছিল, তো যার কারণে আমি একটু মাপছিলাম। আর আমি ভিডিও করার কারণে এখানে মেয়ের হাসি পাচ্ছে, ওর পাপার সাথে হাসছে। আর কাহিনীর কি একটা আছে বলো তো, যখন শরীর খারাপটা হয় তখন ভীষণভাবে দুর্বল হয়ে যায়, নেতিয়ে পড়ে, আর যেই ধরো জ্বরটা কমে যাবে, মানে একটু সুস্থ হয়, অমনি আবার জেকে সেই। এটা আর কি প্রত্যেকটা বাচ্চারই নিয়ম। আর কাহিনীকে ধরে বেঁধে একদমই রাখা যায় না, সারা বাড়ি চরকির মতো ঘুরতে থাকে, তো সেই কারণে টেম্পারেচারটা বারবার গিয়েও আবার চলে আসে, মানে এত গা ঘেমে যায়, সেই কারণে আবার হয়তো আসে। তো যাই হোক, সন্ধ্যেবেলায় একটু বসলাম মুড়ি মাখা নিয়ে, ভীষণই খিদে পাচ্ছিল, কি খাবো। তো আমার দেওরকে বললাম একটু মুড়ি মাখা, তো সেটা আমার সাথে সাথেই বসে পড়েছি। আর ভীষণ ভালো মাখা এখানে মুড়ি মাখাটা। আর আমি হচ্ছে পিওর মুড়ি মাখা, মানে মুড়ি প্রেমী আর কি, মানে মুড়ি মাখা হলে আমার আর কিছু চাই না। ইভেন পুরো শীতকালে
যত তাজা তাজা সবজি হয় আর কি, যেমন ধরো গাজর থাকে, টমেটো থাকে, পেঁয়াজ থাকে, বা আরও অনেক কিছু আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক, আর চানাচুর, ছোলা, কাঁচা ছোলা, মানে সেদ্ধ ছোলা, সব কিছু দিয়ে আমি ভালোভাবে মুড়িটা মাখি। আর ভীষণ খেতে ভালোবাসি, মানে বলা যায় এক গামলা আমি একা খেয়ে নিতে পারবো এরকম, যদিও তারপরে ভীষণই কষ্ট হয়। আর তারপরে রাতের বেলা ওর ডিনার কমপ্লিট করিয়ে নিয়ে ওষুধ খাওয়াতে চলে এলাম। আর কাহিনীর একটা গুণ আছে, কি বলতো, ও ওষুধ খাওয়া নিয়ে কোনোদিনই ঝামেলা করে না, মানে ছোট থেকে এখনও অবধি ওষুধ খাওয়া নিয়ে ওকে কোনো ঝামেলা হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। আর হ্যাঁ, এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আর এভাবেই দিতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো আজকের মতো ব্লগটা এইটুকুই, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। তো আজকের মতো বাই, সবাই ভালো থেকো।